এশিয়া কাপ 2025-এর আজকের পঞ্চম ম্যাচে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টি-20 ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার আজকের পঞ্চম ম্যাচে টি-20 ম্যাচের খেলাটি বাংলাদেশ সময় রাত্রি 8টা 30 মিনিটে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশ ক্রিকেট দল এর আগে হংকংয়ের সঙ্গে প্রথম ম্যাচে কিন্তু জয়লাভ করেছেন এবং আজকে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু একটা ভালো পজিশনে কিন্তু রয়েছেন, তারা পয়েন্ট টেবিলের প্রথম অবস্থানে কিন্তু অবস্থান করছেন এবং বাংলাদেশ কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তো আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিক যে পারফরমেন্স শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচগুলো খেলেছেন সেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন। বিশেষ করে লিটন কুমার দাস তিনি কিন্তু ভালো একটা একটা ফর্মে রয়েছেন। আমরা যদি আরো লক্ষ্য করি পারভেজ হোসেন ইমন তিনিও ভালো পারফরমেন্স করছেন, তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয়ে হয়তো বা আজকের ম্যাচে নাও থাকতে পারেন, হয়তো বা সেখানে মনে হয় যে আরেকজন প্লেয়ার আসতে পারেন, জাকের আলী অনিক রয়েছেন, শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন, শেখ মাহাদি কিন্তু রয়েছেন, রিশাদ হোসাইন রয়েছেন, তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান কিন্তু রয়েছেন, সাইফ হাসান কিন্তু চতুর্থ নম্বর অবস্থানে আসতে পারেন তাওহিদ হৃদয়ের জায়গায় এবং সাইফ হাসান কিন্তু সেখানে বোলিংও করতে পারেন। নাসুম আহমেদ রয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছেন, নুরুল হাসান সোহান রয়েছেন এবং শরীফুল ইসলাম কিন্তু রয়েছেন বাংলাদেশের একাদশের মধ্যে। এবং বাংলাদেশ ক্রিকেট টিম গত হংকংয়ের সঙ্গে ম্যাচটি ছিল, সেখানে কিন্তু লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসাইন, শেখ মাহাদি, রিশাদ হোসাইন, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান কিন্তু খেলেছিলেন। তো আজকে যদি বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার সঙ্গে প্রথমে তারা ব্যাটিং করে, সেখানে কিন্তু বেশ কিছু অলরাউন্ডার হয়তো বা বাংলাদেশ ক্রিকেট দল তাদের একাদশে যুক্ত করবেন এবং বাংলাদেশ যদি আবারও বিগত কয়েকটি ম্যাচের নেয়, তারা যদি টসে জিতে ফিল্ডিং করতে চায় সেই ক্ষেত্রে হয়তো বা বলারের প্রাধান্যটা একটু বেশি দিবেন আর কি। অপরদিকে শ্রীলঙ্কার মধ্যে কুশল মেন্ডিস রয়েছেন, হাসালাঙ্কা রয়েছেন, প্রীতম নিশঙ্গা রয়েছেন, তারপর হচ্ছে ফার্নান্দো কিন্তু রয়েছেন, কিমান্ডু মেন্ডিস রয়েছেন, জেনিথ কিন্তু রয়েছেন, তারপর হচ্ছে ওয়ালাঙ্গা কিন্তু রয়েছেন এবং হচ্ছে ওয়ান্ডু হাসারাঙ্গা কিন্তু রয়েছেন, মাহেশ থিকসিনা রয়েছেন, চামারা কিন্তু রয়েছেন, মাহেশাপা তিরানা কিন্তু রয়েছেন, বার্নানো ফার্নান্দো কিন্তু রয়েছেন, ধানুষ সানাকা কিন্তু রয়েছেন, তুষারা রয়েছেন, তারপর হচ্ছে কামিল মিশারা কিন্তু রয়েছেন এবং হচ্ছে চামিরা কিন্তু রয়েছেন, কুশল পেরেরা কিন্তু রয়েছেন, উইকেট কিপার ব্যাটার কিন্তু রয়েছেন। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। বাংলাদেশ সময় রাত্রি 8টা 30 মিনিটে খেলাটি সরাসরি দেখতে পারবেন লাইভ স্ট্রিম অ্যাপের মাধ্যমে এবং ফেসবুক অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সকল।